কলাচিপা 10 পটুয়াখালী 3 আসনের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবারও বছর করে আমাদের মাঝে ঈদ এসেছে। হয়তো সবার কোরবানি করার সামর্থ্য হয় নাই, বাট যারা করেছে অন্যদেরকে সাথে নিয়ে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে এবং অন্যদেরকে যদি একটু সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করে, তাহলে ঈদটা সবার জন্য একটা উৎসব মুখর পরিবেশ। একই সাথে ঈদের সময় একটা কথা আমরা এলাকার মানুষ, সাধারণ মানুষ সহ রাজনীতিবিদ সকলের উদ্দেশ্যে বলতে চাই, গত 16 বছরে আওয়ামী দুঃশাসনের আমলে বিরোধী মত এবং ভিন্ন মতের কারণে অনেকেই কিন্তু ভালোভাবে একটা ঈদও কাটাতে পারে না। সো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা, সাধারণ মানুষ লড়াই সংগ্রাম করে, আত্মত্যাগ করে এই পরিবর্তন এনেছে। এই পরিবর্তনকে ধরে রাখার জন্য আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আমরা যে সমস্ত খবর পাচ্ছি, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের চরিত্রের পরিবর্তন হয় নাই, মানসিকতার পরিবর্তন হয় নাই। তারা ওই 10 টাকার চাল কিংবা বিশেষ করে একটা সুলিশ বাজার, খেয়া ঘাট, এগুলো নিয়ে যেভাবে বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা হচ্ছে এবং বিভিন্ন জনের পয়সা পাতি নিয়ে এক প্রকারের জনগণের উপরে জুলুম চাপাচ্ছে। দেখা যায় একটা খেয়া ঘাটের ভাড়া 5 টাকা নিতে পারে কিংবা একটা ট্রলার ভাড়া 40 টাকা নিতে পারে, কিন্তু সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের চাঁদাবাজির কারণে বা তাদের পয়সা নেওয়ার কারণে দেখা যায় 5 টাকার খেয়াঘাটের ভাড়া 10 টাকা নিচ্ছে, 40 টাকার ভাড়া 60 টাকা নিচ্ছে। তো এইভাবে যদি আগের মতোই চাঁদাবাজি, দখলবাজি এবং খাল বিল সুলিজ এই বেচা বিক্রি চলতে থাকে, তারা কিন্তু জনগণের কাছে বিকৃত হবে। যারা রাজনীতি করবে তারা নিজের পকেটের পয়সা খরচ করে রাজনীতি করবে, জনগণের বিপদ আপদে ছুটে যাবে। রাজনীতি একটা জনসেবা, রাজনীতি টাকা পয়সা কামানো বা ধান্দাবাজির একটা হাতিয়ার না। আশা করি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে যারা রাজনীতি করবেন সেই ইতিবাচক মানসিকতা ধারণ করে, ইতিবাচক মানসিকতা নিয়ে এবং মানুষের কিভাবে পাশে থাকা যায়, মানুষের উপকার করা যায়, সেই মানসিকতা নিয়ে কাজ করবেন এবং জনগণ আপনাদেরকে সমর্থন দিবে। জাতীয় নির্বাচন হয় না, স্থানীয় নির্বাচন হয়নি, সামনে জাতীয় নির্বাচন, তার পরবর্তী সময় স্থানীয় নির্বাচন। জনগণকে আমরা বলবো আপনাদেরকেও সচেতন থাকতে হবে। একজনে গোটা সমাজের উপরে, মানুষের উপর একটা জুলুম চাপিয়ে আরেকজনকে 500 টাকা দিয়ে তার দলে নিচ্ছে কিংবা নির্বাচনের সময় 1000 টাকা পকেটে গুঁজে দিচ্ছে, আপনি তাকে ভোট দিবেন। এই মানসিকতা একটা পরিবর্তন দরকার। সমাজের যারা ভালো কাজ করে, ভালো কথা বলে, ভালো কিছু করে, তাদের পাশে থাকতে হবে, তবেই আমাদের সমাজের একটা পরিবর্তন আসবে। আমি অনেকবার জানিয়েছি, পত্র পত্রিকায় সাক্ষাৎকারেও জানিয়েছি যে ফ্যাসিবাদের পতন হলে বাংলাদেশে যখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরি হবে, তখন আমার নিজের এলাকা, যেই এলাকার কাদা মাটি থেকে আমি বেড়ে উঠেছি, যে এলাকার মানুষের সাথে আমার একটা নারীর সম্পর্ক, সেখান থেকে আমি নির্বাচন করব। বিশেষ করে গলাচিপা 10 পটুয়াখালী 3, এটা কিন্তু অনেক আগে আমি বলেছি। বিশেষ করে গত এই আওয়ামী লীগের আমলেও যদিও আমরা পরিষ্কার ভাবেই বলেছিলাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ছাড়া আমরা নির্বাচন অবশ্য নিব না, কিন্তু জানিয়েছি যে নির্বাচন করলে এই আসন থেকেই করবে। এবং এই পট পরিবর্তনে যে আমাদের স্যাক্রিফাইস এবং আমাদের ভূমিকা, সেটা কিন্তু দেশ থেকে সারা বিশ্বের সব মানুষই জানে। আজকে রাজনৈতিক দলগুলো যখন রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়েছে বা রাজনৈতিক ভাবে তারা বেড়ে উঠছিল না, সেই সময় কিন্তু এই 2018 সালের ছাত্র সমাজের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তরুণদেরকে বিপ্লবী করে তোলা এবং তরুণদেরকে অন্যায়ের বিরুদ্ধে আসলে প্রতিবাদী হিসেবে গড়ে তোলা, এবং 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে কিন্তু আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এবং মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, গণতন্ত্র এবং জনগণের যে সমস্যাগুলো, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে স্বাস্থ্য, চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রে যে জনগণ একটা দুর্ভোগের শিকার হচ্ছিল, সেগুলো নিয়ে আমরা প্রতিবাদ করে আসছিলাম। এখন যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে, আমাদেরও সমর্থন আছে এবং সরকারের বিভিন্ন প্রতিনিধি যারা আছেন তাদের সাথে আমাদেরই পূর্ব থেকে চেনা জানা আছে। তাদের দায়িত্ব হচ্ছে এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থার সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করে যেভাবে এই রাষ্ট্র একটা ফ্যাসিবাদী কাঠামো, একটা স্বৈরতান্ত্রিক কাঠামোতে পরিণত হয়েছিল, সেটা একটা পরিবর্তন করতে রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থার কিছু মৌলিক সংস্কার, তারপরেই একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়া। সেক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত আহ্বান হচ্ছে যে মানুষ যেহেতু একটা এই প্রথাগত বা এই প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রাখতে পারছে না, সেক্ষেত্রে আমরা একটা বিকল্প শক্তি হিসেবে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত আছে। আবার দেখা যায় দেশের প্রয়োজনে আবার জোটও হতে পারে। বিশেষ করে বিএনপি সহ আমরা প্রায় 42টি রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছিলাম, এখন আমি মনে করি যে যারাই এখন রাজনীতির মাঠে আছি,
সবাই কিন্তু গণতন্ত্রের পক্ষের শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, সবাই কিন্তু মজলুম ছিল। সুতরাং সবাই যদি মিলেমিশে আগামীতে একটা সরকার গঠন করতে পারে, সেটা কিন্তু দেশের জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে। সেই জায়গা থেকে রাজনৈতিক মহল থেকে আলাপ আলোচনা চলছে যে আগামী নির্বাচনের জন্য সব দলের প্রতিনিধি যেন জাতীয় সংসদে থাকতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, ধরেন এইখানে আমরা গণ অধিকার পরিষদের প্রার্থী থাকলে অন্য দল প্রার্থী দেবে, আবার অন্য জায়গায় অন্য দলের প্রার্থী থাকবে, গণ অধিকার প্রার্থী দেবে। এইভাবে একটা আলাপ আলোচনা চলছে। তো নির্বাচনে জোটটা এককভাবে নির্বাচনের তফসিল ঘোষণা একটু কাছাকাছি সময়ে পরিষ্কার বলা যাবে, কারণ রাজনীতিতে মেরুকরণ কি হয় সেটা বলা যায় না। নির্বাচনের এই 4-5 মাস আগে অনেক ধরনের মেরুকরণ তৈরি হয়, এবং এখন সারা বাংলাদেশে যেহেতু গণ অধিকার পরিষদ একটা রাজনৈতিক দল, এখন যেহেতু কোনো রাজনৈতিক দলের সরকার নাই, এখন সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার, সেক্ষেত্রে আমরা সংগঠন গোছানো এবং এই যে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড